হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারগুলো দেখেছো, বুঝেছো। আজকে আমরা কারণ বিবৃতি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার লেকচার 1 দেখো। ফার্স্ট কি আছে বোঝো, দেখো, বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে ক্লাসে মানে অফলাইন ক্লাসে আমাকে জিজ্ঞাসা করো। শুধু মাথায় রাখো এটা তোমাদের সেমিস্টার 3। ফার্স্ট কি কোশ্চেন আছে দেখা যাক। কি কোশ্চেন আছে দেখা যাক। দেখো, ইট ইজ মোর ডিফিকাল্ট টু পুশ এ ম্যাগনেট ইনটু আ কয়েল উইথ মোর লুপস। বলছে একটা লুপ আছে, লুপ এই লুপ আছে। এই লুপে যত মোর লুপ মানে যত বেশি পাক হবে তত বেশি কিন্তু কারেন্ট তৈরি হবে। আমরা জানি একটা পাকে কারেন্ট যদি আই হয়, এনটা পাক হলে কারেন্ট কত হয়? এন আই। তাহলে আমি যদি কোনো ম্যাগনেটকে নিয়ে যাই তাহলে কারেন্ট তো তৈরি হবেই হবে। হ্যাঁ হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু কারেন্ট বেশি তৈরি হবে, আর বেশি তৈরি হলে কে বেশি বাধা দেবে? তাহলে এই কথাটা খারাপ কি বলেছে? ঠিকই বলেছে তো, একদম ঠিক। বলছে EMF induced in the coil of the loop resist the motion of the magnet. হ্যাঁ, যে এই কয়েলের মধ্যে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা এই ম্যাগনেটটাকে বাধা দেবে। একদম ঠিকই বলেছে। হ্যাঁ, এ তো লেন্স ল। যখনই ম্যাগনেটটাকে আমি নিয়ে যাব, ও তার মোশনকে বাধা দেওয়ার জন্য যদি নর্থ হয়, সামনে কি তৈরি করবে? এই লুপটা সামনে তৈরি করবে নর্থ, এখানে তৈরি করবে কি? সাউথ। তাহলে এটা ঠিক, এটাও ঠিক, এবং এটার ব্যাখ্যা এটা একদম ঠিক। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। অপশন এ হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। নোট ডাউন হয়ে গেছে তোমাদের। নেক্সট কি বলছে দেখো। নেক্সট when the current in a coil changes, যখন একটা কয়েলে কারেন্ট চেঞ্জেস হয়, it induced a back EMF in the same coil. হ্যাঁ, আমরা জানি তো, যদি একটা কয়েলের মধ্যে এই কারেন্টটা যদি চেঞ্জ হয়, মানে কারেন্ট দিলে একদিকে নর্থ পোল তৈরি হয়, একদিকে সাউথ পোল তৈরি হয়, তাহলে B ইকুয়ালস টু হয় মিউ নট এন আই। এই কারেন্টের মান বাড়া কমাতে বি এর মান বাড়া কমা করে। আমরা জানি এই কারেন্টের মান বাড়া কমাতে বি এর মান বাড়া কমা করে। তাহলে বি এর মান যদি বাড়া কমা করে, ফোর্স লাইন এর মধ্যে বাড়া কমা করবে। তাহলে ফোর্স লাইন যদি চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। কার? এই কয়েলের মধ্যে। তাহলে কারেন্ট তৈরি হবে। যে কারেন্ট কি করবে? এই কারেন্টটাকে অপোজ করবে। ওই জন্য বলছে ব্যাক ইএমএফ তৈরি হবে। হ্যাঁ ঠিক তো, ব্যাক ইএমএফ তৈরি হবে তো। কখন হবে? যখন কারেন্টের মান চেঞ্জ হবে। এই কথাটা একদম ঠিক। এই কথাটা বাবু একদম ঠিক। আচ্ছা স্যার, ঠিকই বলেছেন। বলছে ইএমএফ ইজ মেজার অফ দ্য ইনার্সিয়াল অফ দ্য কয়েল এগেইনস্ট দ্য চেঞ্জ অফ দ্য কারেন্ট থ্রু। বলছে যে এই যে ইএমএফ, এটা একটা ইনার্সিয়াল রূপে কাজ করছে, একটা তড়িৎ জাড্য রূপে কাজ করছে। হ্যাঁ, এই কারেন্টটা যখন বাড়তে চায় ওকে বাধা দেয়, এই কারেন্ট যখন কমতে চায় ওকে বাধা দেয়। যেরকম আমরা মেকানিক্সে যেরকম আমরা মাস ইজ ইনার্সিয়া পড়েছি, তাহলে এখানে এই ঘটনা তো সেলফ ইন্ডাকশন। তাহলে এটা একটা কি? তড়িৎ জাড্য, তাই না? এই তড়িৎ জাড্যের জন্য কি হচ্ছে? ওই কারেন্টটা বাড়তে চাইলে ওকে বাধা দিচ্ছে, মানে যখনই বাড়তে চাইছে ওকে কি করছে? কমানোর চেষ্টা করছে। আর কমতে চাইলে ওকে বাড়ানোর চেষ্টা করছে, ঠিক অপোজ করছে। তাহলে এই কথাটাও ঠিক। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে এটার ব্যাখ্যা এটা ঠিক। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। অপশন এ হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখো। The direction of induced EMF
আবিষ্ট তড়িৎচালক বলের দিক is always such that the opposite to the change that the causes it. বলছে আবিষ্ট তড়িৎচালক বলের দিক সর্বদা এমন হয় যে তার পরিবর্তনের কারণকে বাধা সৃষ্টি করে। হ্যাঁ, এ তো আমরা সবাই জানি, এ তো লেঞ্জ ল, ক্লাস 10 থেকে শিখে এসেছি। লেঞ্জ ল কি করবে না, যে কারণে লেঞ্জ ল বলেছে যে কারণে সার্কিটে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্ট তার কারণকে বাধা দেবে। এই কথাটা একদম ঠিক, এই কথাটা বাবু একদম ঠিক। হ্যাঁ ঠিক। কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাইড টু দ্য নোন দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ। বলছে তড়িৎ সংরক্ষণ নীতি প্রেরিত ইএমএফ এর দিক জানার জন্য প্রযোজ্য। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। দেখ ব্যাপারটা কিরকম, এটা লুপ আছে। যখন তুই ম্যাগনেটকে নিয়ে যাবি তাহলে এর মধ্যে এমন কারেন্ট তৈরি হবে, কে বাধা দেবে? নর্থ। তাহলে নর্থ নর্থ রিপাল করবে, তুই তার এগেনস্টে নিয়ে যাবি, তুই তাহলে ওয়ার্ক ডান করবি, তোর এনার্জিটাই ওর মধ্যে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে এই যে নর্থ তৈরি হলো, তুই জানতে পারলি এর মধ্যে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে শক্তি সংরক্ষণ নীতি থেকে প্রেরিত হয়, মানে এটাই জানা যায় ইএমএফ এর দিক জানা, যে ইএমএফ এর দিকটা কি সেটা জানা যায়। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটার ব্যাখ্যা এটা একদম ঠিক। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ তোমাদের টোকা হয়ে গেছে, হ্যাঁ স্যার টোকা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইজ নন কনজারভেটিভ। খুব ইম্পর্টেন্ট। আবিষ্ট তড়িৎ ক্ষেত্র অসংরক্ষী, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র অসংরক্ষী মানে এই যে ইনডিউসড যে ইএমএফটা তৈরি হয় এটা নন কনজারভেটিভ, কারণ এটা রেস চার্জ জন্য তৈরি হয় না। রেস চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাকে বলা হয় কনজারভেটিভ। মানে এখানে ক্লোজ পাথে ওয়ার্ক ডান জিরো নয়। এই কথাটা একদম ঠিক, এই কথাটা একদম ঠিক। তারপর বলছে যেমন একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, তেমনি একটি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। দেখ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, একদম ঠিক। কারণ চৌম্বক ক্ষেত্র যখন পরিবর্তন হয় কোনো কুণ্ডলী কারেন্ট তৈরি হয়, তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে বলে তো কারেন্টটা তৈরি হচ্ছে। তাহলে সে আবার ওকে বাধা দেবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিরেক্ট ম্যাগনেটকে বাধা দিতে পারে না, তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বাধা দিতে পারে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, মানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হবে, নাহলে বাধা দিতে পারে না। ইলেকট্রিক ইলেকট্রিকে বাধা দিতে পারে, ম্যাগনেটিক ম্যাগনেটিক বাধা দিতে পারে, কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক বাধা দিতে পারে না। মানে যখনই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে চেঞ্জিং, তা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে ওকে অপোজ করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি করবে? চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, করে ওকে বাধা দেবে। তাহলে লেন্জ ল অনুসারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরটাও ঠিক আর নিচটাও ঠিক, কিন্তু উপরটার ব্যাখ্যা নিচটা ঠিক নয়। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, বলছে কি বলছে, এডি কারেন্ট হিট আপ দ্য কোর, মানে সলিনয়েডের ভেতরে যেটা ব্যবহার করা হয় একে বলা হয় কোর, বাংলায় বলে মজ্জা, মানে যেটা হাড়ের ভেতরে থাকে যেটাকে মজ্জা বলে। সেরকম সলিনয়েডের ভেতরে যেটা সফট আয়রন ব্যবহার করা হয় তাকে বলা হয় কোর। যখনই এডি কারেন্ট মানে এই কারেন্টের মান যখন বাড়া কমা করে এর মধ্যে এডি কারেন্ট তৈরি হয়। যে এডি কারেন্ট তার কারণকে বাধা দেয়,
যার জন্য হিট তৈরি হয়। বলছে অ্যান্ড ডিসিপেটেড দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন টু ফর্ম অফ দ্য হিট। হ্যাঁ, এই ইলেকট্রিক দিচ্ছি বলে তো তাপ তৈরি হচ্ছে, তাহলে ইলেকট্রিক এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? না, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই কথাটা কিন্তু ঠিক, একদম ঠিক, এই কথাটা কিন্তু একদম ঠিক। ঠিক আছে, এবার কি বলছে দেখ, এডি কারেন্ট অলওয়েজ আনডিজারেবল, মানে এডি কারেন্ট, এডি তড়িৎ সর্বদা অবাঞ্ছিত, মানে এডি কারেন্ট সবসময়ই আমাদের ক্ষতি করে না, এটা বলা ভুল বাবা, এটা বলা ভুল। হ্যাঁ, এখানে আমাকে ডিস্টার্ব করছে, মানে হিট তৈরি করে এনার্জি নষ্ট করছে, কিন্তু এডি কারেন্ট লাগিয়ে যে ইলেকট্রিক ব্রেক তৈরি করতে পারি, এডি কারেন্ট লাগিয়ে যে আমরা ইলেকট্রিক ফার্নেস তৈরি করতে পারি, এডি কারেন্ট লাগিয়ে যে স্পিডোমিটারে আমরা ব্যবহার করতে পারি, এডি কারেন্ট যে ইলেকট্রিক ড্যাম্পিং তৈরি করতে পারে, এটা বললে তো হবে না যে এডি কারেন্ট শুধু মানে অপকারই করে, উপকার করে না। তাহলে এই কথাটা কিন্তু পুরোপুরি মানা যাবে না, তাহলে এই কথাটা কিন্তু ভুল। উপরটা ঠিক, নিচটা ভুল, তাহলে কোনটা হবে? তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। কারেক্ট, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখো, একজোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশ দূরত্ব তাদের আপেক্ষিক অভূমিকের উপর নির্ভর করে। হ্যাঁ ঠিক, দুটো কুণ্ডলীর তাদের যে মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এম, এটা ডিপেন্ড করে সেপারেশনের উপর, যে এই একটা কয়েল এখান থেকে কতটা দূরত্বে আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর 2 নম্বর এটা নির্ভর করে যে এই কয়েলটার সঙ্গে আর প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি এরকম আছে না প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি এরকম আছে। এরকম থাকলে এম এর ভ্যালু কি হয়? ম্যাক্স। এরকম থাকলে এম এর ভ্যালু কি হয়? মিন। তাহলে এই কথাটা ঠিক আছে, একদম ঠিক, একদম ঠিক, কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ? পাচ্ছ না? না স্যার, পাচ্ছি না। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিপেন্ডস আপন দ্য লেন্থ of the coil only বলছে মিউচুয়াল ইন্ডাকটেন্স একমাত্র তারটা লেন্থের, একমাত্র বলেছে, এখানেই গন্ডগোল পাকিয়ে দিল রে। m equals to mu naught mu r n1 n2 a by l শুধু লেন্থের উপর নির্ভর করে না, এইগুলো বিষয়ের উপর নির্ভর করে। এই অনলি বলে ভুল করলো, উপরটা ঠিক নিচটা ভুল, তাহলে কোনটা হবে? অপশন সি, অ্যাসারশন ট্রু বাট রিজনটা কি হচ্ছে? ফলস। বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে স্যার। আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। আচ্ছা, করাচ্ছি, দেখো দেখো দেখো। বলছে when two coil are wound to each other the mutual induction between the coil is maximum। বলছে যখন এই একটা কয়েলের সঙ্গে যখন বাবু আমি আর একটা কয়েল এইভাবে জোড়া লাগিয়ে দিই তখন এম এর ভ্যালু ম্যাক্স হয়। হ্যাঁ ঠিক, তখন প্রাইমারি কয়েলে ফোর্স লাইন প্রায় প্রায় পুরোপুরি সেকেন্ডারি কয়েলকে ভেদ করে, তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। এই কথাটা একদম ঠিক, একদম ঠিক, ঠিক ঠিক। এবার কি বলেছে? মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ ইনডিপেন্ডেন্ট, মানে নির্ভর করে না, অফ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য কয়েল। মানে বলছে এইরকম যদি দুটো কয়েলকে রাখো তখন যা এম হবে, যদি এইরকম কয়েলের সঙ্গে যদি এরকম কয়েল রাখো তখনও এম এর ভ্যালু সমান হবে। ধুস, এতক্ষণ ধরে তা আলোচনা করলাম নাকি? এটার উপর নির্ভর করবে, এখানে এম এর মান মিন হবে, এখানে এম এর মান ম্যাক্স হবে। তাহলে উপরে কথাটা ঠিক, নিচের কথাটা সম্পূর্ণ ভুল, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। অপশন সি হচ্ছে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু।
হ্যাঁ স্যার, নোট ডাউন করে নিয়েছি, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট বোঝাতে পারেন। আচ্ছা ঠিক আছে, কি বলতে চাইছে দেখো। আচ্ছা, বলছে ইন দ্য ফেনোমেনা of mutual inductance, self inductance of is the coil persist. পারস্পরিক আবেশের ঘটনায় প্রতিটা কুণ্ডলিতে সাবেশ বিদ্যমান। হ্যাঁ, এটা ঠিক তো। যদি এই কয়েলটার সঙ্গে বাবু যদি আমি আর একটা কয়েল রাখি, তাহলে একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল, তাহলে প্রাইমারি কয়েলে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফোর্স লাইন চেঞ্জ হবে, তাহলে সেটা সেকেন্ডারির মধ্যে চেঞ্জ হবে, সেকেন্ডারির মধ্যে কারেন্ট তৈরি হবে। আর প্রাইমারি তো নিজের মধ্যেও তো চেঞ্জ হচ্ছে রে ভাই, নিজের মধ্যেও তো চেঞ্জ হচ্ছে রে, তা নিজের মধ্যেও চেঞ্জ হচ্ছে, আবার পাশের জনের মধ্যেও চেঞ্জ করছে, আর নিজের মধ্যেও চেঞ্জ হচ্ছে, প্রতিবেশীকেও এফেক্ট করছে। তাহলে মিউচুয়াল ইন্ডাকশনের মধ্যে তো সেলফ ইন্ডাকশনও থাকবে। তাহলে এই কথাটা তো ঠিক যে পারস্পরিক আবেশে ঘটনায় প্রতিটি কুণ্ডলিতে সাবেশ বিদ্যমান, মানে সাবেশ থাকবেই। একটা ঠিক, একদমই ঠিক কথা বলেছে যে পাশের জনকে ভেদ করছেন, এই ফোর্স লাইন তো নিজের মধ্যেও তো ভেদ হচ্ছে, তাহলে সেলফ ইন্ডাকশন নিজের মধ্যেও তো থাকবে। তাহলে মিউচুয়াল ইন্ডাকশন যখন হবে তখন কিন্তু সেলফ ইন্ডাকশন হবেই হবে, আর সেলফ ইন্ডাকশন হলে মিউচুয়াল ইন্ডাকশন হবে এমন কোনো কথা নেই। বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ স্যার, বুঝেছি। সেকেন্ডটা কি বলতে চাইছে, আবেশ তখনই উৎপন্ন হয় যখন কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ পরিবর্তিত হয়। হ্যাঁ, প্রবাহ যদি পরিবর্তিত না হয় তাহলে কি করে আবেশ তৈরি হবে? কারণ E ইকুয়ালস টু আমরা জানি -L dI/dt। আবেশ তখনই উৎপন্ন হবে, সাবেশ তখনই উৎপন্ন হবে যখন কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়। তাহলে একমাত্র কারেন্টের মান টাইম রেসপেক্টে চেঞ্জ হলে তবেই ই তৈরি হয়। কথাটা ঠিক, একদম ঠিক। পারস্পরিক আবেশ দুটি পৃথক কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের জন্য হয়। হ্যাঁ, পারস্পরিক আবেশ, এই পারস্পরিক আবেশ মিউচুয়াল ইন্ডাকট্যান্স দুটো পৃথক কুণ্ডলিতে, মানে একটা কুণ্ডলিতে কারেন্টের চেঞ্জ হলে অপর কুণ্ডলিতে তৈরি হবে। একটা কুণ্ডলিতে যদি কারেন্ট চেঞ্জ হয় তাহলে অপর কুণ্ডলিতে তৈরি হবে। তাহলে এটাও তো ঠিক বলেছে, যে সাবেশ তখনই উৎপন্ন হয় যখন কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ পরিবর্তিত হয়। এ কথাটা ঠিক, কোনো ভুল নেই। আচ্ছা, আবার বলেছে পারস্পরিক আবেশ পৃথক কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের জন্য হয়, মানে একটা কুণ্ডলিতে পরিবর্তন হলে অপর কুণ্ডলিতে তৈরি হয়। দুটোই তো ঠিক। তাহলে আমরা এখানে বলতে পারি এটাও ঠিক, এটার ব্যাখ্যা এটা ঠিক। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমি নোট ডাউন করে নিয়েছি, আপনি পরেরটা পড়াতে পারেন। আচ্ছা ঠিক আছে, কি বলছে দেখো। ইন্ডাক্টর কয়েল আর মেড অফ কপার। বলছে আবেশক কুণ্ডলী তামা দিয়ে তৈরি করা হয়, কারণ তামার রোধ খুবই কম। আচ্ছা, বলেও দিয়েছে দেখ, ইনডিউস কারেন্ট ইজ ফর্ম ইন দ্য ওয়্যার হ্যাভিং দ্য লেস রেজিস্ট্যান্স। কম রোধ বিশিষ্ট তারে আবিষ্ট প্রবাহ বেশি হয়। ওই জন্যই করা হয় যে আবিষ্ট প্রবাহ, যে কারেন্টটা যেহেতু রোধ কম, তাহলে কারেন্টের মান বেশি তৈরি হবে, ওই জন্য তামা দিয়ে বানানো হয়, যাতে বেশি পরিমাণ কারেন্ট কি হয় ওর মধ্যে উৎপত্তি হতে পারে ওর জন্য, তাই না? তাহলে কি বলছে, ইন্ডাক্টর কয়েলকে তামা দিয়ে তৈরি করা হয়। এই কথাটা ঠিক, তামা দিয়ে তৈরি করা হয়। এর পেছনে লজিকটা হচ্ছে এটাই যে তামা রেজিস্ট্যান্স কম হলে কারেন্টের মান বেশি হবে, ওই জন্যই। তাহলে আমরা এটা কোনটাকে বলবো? এটা অপশন এটা ঠিক, এটাও ঠিক, আর নিচটার ব্যাখ্যা উপরটা ঠিক দিয়েছে। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও বাবু, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল।
হুম 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 হুম। কি বলছে দেখো, বলছে সেলফ ইন্ডাকটেন্স অফ আ লং সলিনয়েড, একটা দীর্ঘ সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অ্যান্ড লেন্থ অফ সলিনয়েড। বলছে সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু একটা লং সলিনয়েডের ক্ষেত্রে এল ইকুয়ালস টু কত হয়, মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল, এ বাই এল। আচ্ছা, এই এল এর ভ্যালু, এল এর ভ্যালু, আচ্ছা দেখ আরেকটা জিনিস বলেছে ব্র্যাকেটে, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইজ কনস্ট্যান্ট। তাহলে ভালোবেসে এখানে একটা এল, এখানে একটা এল গুণ করতো বাবু, গুণ করে দিলাম স্যার। তাহলে এটা হবে স্মল এন স্কোয়ার এ এল, এখানে এনটা বলেছে কনস্ট্যান্ট, তাহলে কি বলতে পারি এল প্রপোর্শনাল এ, আবার বলতে পারি এল প্রপোর্শনাল স্মল এল, যদি এন কনস্ট্যান্ট হয়। তাহলে এই কথাটা একদম ঠিক বলেছে, এই কথাটা পুরোপুরি কারেক্ট। যখন এন এর ভ্যালু কনস্ট্যান্ট, স্মল এ নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, পাক সংখ্যা। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, ঠিক আছে। এবার কি বলছে, সেলফ ইন্ডাকশন অফ আ সলিনয়েড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এক্ষুনি দেখলাম যে এল এর ভ্যালু স্মল এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আবার বলছে এন এর উপর নির্ভর করে না। কি বড় মিথ্যা কথা বলছে রে। তাহলে উপরটা ঠিক নিচটা ভুল, মানে অ্যাসাম্পশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, নোট ডাউন করে নিয়েছি, আপনি পরেরটা পড়াতে পারেন। ঠিক আছে, দেখো নেক্সট কি বলতে চাইছে, সেন্সিটিভিটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেন্সিটিভিটি খুব সংবেদনশীল, খুব সংবেদনশীল, সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট লাইক গ্যালভানোমিটার should not be placed in the vicinity of an electromagnet। এই কথা অর্থ হচ্ছে কাছাকাছি, বলছে একটা ইলেকট্রিক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টকে তড়িৎ চুম্বকের খুব কাছাকাছি রাখা উচিত নয়। কথাটা ঠিক রে, রাখা উচিত নয়, কারণ যখনই তুমি সুইচ অফ অন করবে তাহলে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাক্সিমাম থেকে জিরো হবে, আবার অন করলে জিরো থেকে ম্যাক্সিমাম হবে। এই যে চেঞ্জটা এত র্যাপিডলি হবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ এত র্যাপিড হবে, পাশে যদি কোনো ইলেকট্রিক্যাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট থাকে তার মধ্যেও তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে, তাহলে তার মধ্যেও কারেন্ট তৈরি হবে, কারেন্ট তাহলে সেই যন্ত্রটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, ড্যামেজ হয়ে যাবে সেই যন্ত্রটা। মানে সুইচ অফ অন করলে, অফ যদি করি তাহলে ম্যাক্সিমাম থেকে কমে জিরো হবে, আবার যদি অন করি জিরো থেকে ম্যাক্সিমাম হবে, তাহলে এটার মধ্যেও যেরকম ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, পাশের যে আছে মানে জিনিসটা মিউচুয়াল ইন্ডাকশন হবে, পাশেটার মধ্যে খুব কুইক চেঞ্জ হবে এবং খুব বেশি পরিমাণ কারেন্ট তৈরি হয়ে যাবে। কার মধ্যে? সেকেন্ডারির মধ্যে, যাকে আমি পাশাপাশি রেখেছি, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, ওই জন্য এটা ব্যবহার করা হয় না। ও তা বলেও দিয়েছে ইলেকট্রোম্যাগনেট ক্যান বি ড্যামেজ দ্য ইনস্ট্রুমেন্ট, এই ইলেকট্রোম্যাগনেটের কারণে ওটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। একদম ঠিক, একদম ঠিক। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, মানে এটাও ঠিক, এটাও ঠিক, এটার ব্যাখ্যা এটা সঠিক। এই নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য আমরা এটা রাখি না, কারণ ওর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, এত তাড়াতাড়ি চেঞ্জ হবে যে পাশের জন মানে সেকেন্ডারির মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। মানে সেকেন্ডারি মানে কে, সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, তাহলে ওই কারেন্টটা যে সেকেন্ডারির মধ্যে তৈরি হয়
কি আমাদের মানে পুড়ে যাওয়া বা কোনো কারণে কোনো সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না, মানে পাশাপাশি রাখা উচিত নয়। তাহলে এটা টুকে নাও, টুকে নাও। হ্যাঁ স্যার আমরা টুকে নিয়েছি, কোনো অসুবিধে নেই, আপনি নেক্সট কোশ্চেন বোঝাতে পারেন। নেক্সট, আচ্ছা বলছে দ্য প্রেজেন্স অফ লার্জ ম্যাগনেটিক ফ্লাক্স through a coil maintain a current in the coil in the circuit is continuously। সম্পূর্ণ বড় মিথ্যে কথা বলেছে। কোনোদিন ম্যাগনেটিক ফ্লাক্স বড় ম্যাগনেটিক ফ্লাক্স হলো তাতে কি যায় না আসে না, বড় ম্যাগনেটিক ফ্লাক্সকে টাইম রেসপেক্টে চেঞ্জ হতে হবে, কারণ ফ্যারাডে বলে গেছে ই প্রপোর্শনাল ডিফাই বাই ডিটি, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হতে হবে টাইমের রেসপেক্টে। শুধু ফ্লাক্স থাকলে হবে না, ফ্লাক্সটাকে টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে হবে, তবেই কারেন্টটা তৈরি হবে। তারপর তো স্থির থাকবে কি থাকবে না পরের কথা। তাহলে বড় ম্যাগনেটিক ফ্লাক্সকে কি ধুয়ে খাবো? এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। পরে কি বলছে, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য চৌম্বক ফ্লাক্স অপরিহার্য। কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহ বজায় রাখার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সটা অপরিহার্য নয়, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা অপরিহার্য। মানে ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, ম্যাগনেটিক ফ্লাক্সটা দরকার, ম্যাগনেটিক ফ্লাক্সটা শুধু হলে হবে না, তা চেঞ্জ হতে হবে, চেঞ্জটা হওয়া দরকার। সেটা কথা একবারও বলছে না, একবারও বলছে না। তাহলে তাহলে এই দুটোই ফলস, দুটোই ফলস, এটাও মিথ্যে এটাও মিথ্যে, দুটোই ফলস। নোট ডাউন করে নাও বাবু, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন করার তেমন কিছু নেই, নোট ডাউন হয়ে গেছে, আপনি পরেরটা পড়াতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বলছে, দ্য ব্যাক ইএমএফ ইন আ ডিসি মোটর is maximum when the motor is has just been switched on। দেখ একটা মোটরের মধ্যে আর্মেচার থাকে, আমরা কারেন্ট যখন পাঠাই এই মোটরের মধ্যে, কারেন্ট পাঠালে এদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে নর্থ, এদিকে থাকে হচ্ছে সাউথ। তাহলে কারেন্ট পাঠালে তখন ম্যাগনেটিক ফোর্স ফিল হয়, তখন এই আর্মেচারটা কি হয়, ঘুরতে থাকে। তাহলে আমি কারেন্ট দেই বলে ও কিন্তু ঘোরে। আবার ভেবে দেখ কোথায় ঘুরছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরলে কি হবে না, এরিয়া ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কোণ চেঞ্জ হবে, কোণ চেঞ্জ হলে কয়েলটার মধ্যে কি হবে, ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, কয়েলের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, যে কারেন্ট কি করবে, এই কারেন্টটাকে বাধা দেবে, তাকেই বলছে ব্যাক ইএমএফ, বিরুদ্ধ তড়িৎ চালক বল। এ যত জোরে জোরে ঘুরতে থাকবে, স্পিড যত বাড়াতে থাকবে, আর ও কি করবে, ও তত বেশি, মানে স্পিড যত বাড়বে, তাহলে এর মধ্যে যখন ঘোরে তোরা জানিস ইকুয়ালস টু হয় এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে যত অ্যাঙ্গুলার স্পিড বাড়বে তত বেশি ই তৈরি হবে এর মধ্যে। তাহলে স্টার্টিং এ কি করে, স্টার্টিং এ কি অ্যাঙ্গুলার স্পিড বেশি থাকে নাকি, সবে তো শুরু হয় ঘুরতে, যত বেশি ঘুরতে থাকবে, যত বেশি ঘুরতে থাকবে তত বেশি ব্যাক ইএমএফ তৈরি হবে। মানে স্টার্টিং এ কিন্তু ব্যাক ইএমএফ হবে না, যত স্পিড বাড়বে তত বেশি এই ব্যাক ইএমএফটা তৈরি হবে। স্পিড কম থাকলে ব্যাক ইএমএফ ভ্যালু অনেক কম হবে, অনেক কম হবে। তাহলে এই কথাটা আমি মেনে নিতে পারলাম না, ভুল, এই কথাটা ভুল। আচ্ছা তারপর কি বলছে, ডিসি মোটর ইন সুইচ অন ইট ইজ হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড। সুইচ অন করলে ম্যাক্সিমাম স্পিড হয় নাকি? সুইচ অন করলে কারেন্টটা আস্তে আস্তে করে বাড়ে, মানে আস্তে আস্তে মানে খুব আস্তে নয়, মনে কর 10⁻³ সেকেন্ড, এরকম খুব কম সময়ে বাড়ে। তাহলে সময় লাগে তো স্পিড বাড়তে গেলে, সঙ্গে সঙ্গে স্পিড, পাখাতে সুইচ দিলে সঙ্গে সঙ্গে হাই স্পিড হয়ে যায় নাকি?
এ বলছে সুইচ দিলেই হাই স্পিড হয়ে যায়, দূর, এটা মিথ্যে কথা। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, যে দুটোই মিথ্যে, দুটোই মিথ্যে। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট পড়াতে পারেন। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, কি বলছে দেখো। তড়িৎচুম্বকীয় আবেশ একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো এসি জেনারেটর। জেনারেটর কাকে বলে? জেনারেটর তাকেই বলে মানে যাকে ডায়নামো বলে। আরে ডায়নামো কাকে বলে? যে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারে। মানে মানে একটা আর্মেচারকে ঘোরাতে হবে আর দুই দিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। যখন তুমি আর্মেচারটাকে ঘোরাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আর এরিয়া ভেক্টরের ডাইরেকশনের মাঝখানে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে, তাহলে কারেন্ট তৈরি হবে। তাহলে এটাই তো সত্যি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এটাই তো সত্যি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই ঘটনাকে তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই বলে। তাহলে এসি একটা জেনারেটর, একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ। হ্যাঁ, সে একদম সত্যি কথা, একদম সত্যি কথা, এই কথাটা ফেলে দেওয়া যাবে না, একদম সত্যি, একদম সত্যি কথা। ঠিক আছে, আবিষ্ট প্রবাহের দিক পর্যায়ক্রমে পরিবর্তিত হলে তাকে পরিবর্তী প্রবাহ বলা হয়, এ সবাই জানে। এসি কারেন্ট কাকে বলবো? যে কারেন্টের ডাইরেকশন টাইমের স্পিডে চেঞ্জ হয়। আর ভ্যালু নিয়ে মাথা ব্যথা নেই, ভ্যালু বাড়লো কি কমলো আমার জানা দরকার নেই, ডাইরেকশন টাইমের স্পিডে চেঞ্জ হলে তবেই তাকেই বলবো আমরা এসি কারেন্ট, সেই প্রবাহকে বলবো এসি কারেন্ট। তাহলে এটা ঠিক, এটাও ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা এটা ঠিক নয়, এটার ব্যাখ্যা এটা একদমই ঠিক নয়। কোন দিক দিয়ে ঠিক বলে মনে হচ্ছে? কোন দিক দিয়ে ঠিক বলে মনে হচ্ছে না। তাহলে অপশন বিটা হবে কারেক্ট, অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট পড়াতে পারেন। কি বাবু, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছি, আমরা ভালো ছেলে, আমরা পড়াশোনা করি, আমরা বুঝতে পারছি, আমরা থিওরি স্যার আমি অনেক প্র্যাকটিস করেছি। আচ্ছা, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বলছে এসি জেনারেটর কুণ্ডলী সাবেসের উপর ভিত্তি করে চলে। হ্যাঁ, এক্ষুনি আমি আগেরটাই বললাম, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে বেস করে চলে, এটা সেলফ ইন্ডাকশনে বেস করে চলে না। এত বড় মিথ্যা কথা তাড়াতাড়ি বলে ফেললো, ভুল। আবার সেলফ ইন্ডাকট্যান্স ইনভলভ দ্য টু কয়েলস, দূর, মিউচুয়াল ইন্ডাকশন দুটো কয়েলের ইনভলভ আছে, সেলফ ইন্ডাকশনটা একটা কয়েলের মধ্যে হয়। তাহলে এটাও ভুল, এটাও ভুল, দুটোই ভুল। তাহলে কোনটা হবে বাবু? কোনটা হবে? অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, কোনো অসুবিধে নেই, নোট ডাউন করে নিয়েছি। নেক্সট কি বলছে দেখি। বলছে only the change in magnetic flux will maintain an induced current in the coil. শুধুমাত্র চৌম্বক ফ্লাক্সে পরিবর্তনে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ বজায় থাকে। এই কথাটা ঠিক, চৌম্বক ফ্লাক্স যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণই তোমাকে ওয়ার্ক ডান করতে হবে, মানে ততক্ষণ তোমাকে ম্যাগনেটটাকে লুপটার কাছে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, যেতে হবে, নিয়ে আসতে হবে, যেতে হবে, নিয়ে আসতে হবে। এই কথাটা একদম ঠিক, আমি মেনে নিয়েছি, একদম ঠিক কথা, কোনো ভুল নেই। ঠিক আছে, তারপরে কি বলছে দেখি। বলছে কি বলছে, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে বড় চৌম্বক ফ্লাক্সে উপস্থিতিতে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ স্থির মানে থাকে। দূর, আবার সে একই কথা, চৌম্বক ফ্লাক্সে উপস্থিত হলে হবে না, চৌম্বক ফ্লাক্সের টাইমের স্পিড চেঞ্জ হতে হবে, চেঞ্জ দরকার, চেঞ্জ দরকার। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট, কারেক্ট, কারেক্ট।
নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি। নোট ডাউন করার মতো কোনো কিছু নেই লেখা, শুধু দেখে দাগালেই হবে। আচ্ছা দেখো তারপর কি বলছি। ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান প্রডিউস ইনডিউসড ইএমএফ। চৌম্বক ফ্লাক্স আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন করতে পারে। আবার ভুল কথা, চৌম্বক ফ্লাক্স পারে না। চৌম্বক ফ্লাক্সে পরিবর্তনে হার পারে ফ্যারাডে ল, ই প্রপোর্শনাল d∅/dt। আবার একটা মিথ্যে কথা, ভুল ভুল একদম ভুল 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 ভুল। তারপর কি বলছে, ফ্যারাডে এস্টাবলিশ দ্য ইনডিউসড ইএমএফ এক্সপেরিমেন্টালি। হ্যাঁ ফ্যারাডে ল তো এক্সপেরিমেন্ট করাই যায়, আমি তো আমার লেকচারেই দেখিয়েছি যে একটা মানে প্র্যাকটিক্যাল করে দেখেছি, একটা ম্যাগনেটকে যখন লুপের কাছাকাছি নিয়ে যাচ্ছি নিয়ে আসছি, চৌম্বক ফ্লাক্সে পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে ওর মধ্যে কি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে, এবং যত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি তত তাড়াতাড়ি নিয়ে আসছি, বেশি পরিমাণ গ্যালভানোমিটারে কাটানো হচ্ছে। অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যত বাড়বে, ইনডিউসড ইএমএফও তত বাড়বে। তাহলে এই কথাটা তো একদমই ঠিক। তাহলে কোনটা হবে বাবা, কোনটা হবে না, এখানে অ্যাসারশনটা ফলস, রিজনটা ট্রু, তাহলে অপশন ইটা হচ্ছে কারেক্ট। অপশন ইটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি আমাদের নেক্সট কোশ্চেন বোঝাতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি বলছে দেখ, কি বলছে দেখি। বলছে ইনডিউসড ইএমএফ and current will be same to identical loop of copper and aluminium. কপারে একটা লুপ আছে, আর একটা অ্যালুমিনিয়ামে একটা লুপ আছে। আচ্ছা টু আইডেন্টিক্যাল, টু আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল বলেছে নাকি, দেখি দেখি। ইনডিউসড ইএমএফ কারেন্ট উইল বি সেম, হ্যাঁ টু আইডেন্টিক্যাল বলেছে, দুটো অভিন্ন লুপ কিন্তু মানে সাইজ ফাইজ সেম, রেডিয়াস মিডিয়াস সেম, কিন্তু মেটেরিয়ালটা আলাদা পাবো। আচ্ছা তাহলে ইনডিউসড ইএমএফ এবং কারেন্ট উইল বি সেম, ইএমএফ এবং কারেন্ট নাকি সেম হবে। আচ্ছা হোয়েন রোটেড উইথ দ্য সেম স্পিড ইন দ্য সেম ম্যাগনেটিক ফিল্ড, আমরা যদি রোটেট করি ইকুয়ালস টু এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। ঠিক আছে ই এর মান সমান হবে, এটা মানা গেল। I equals to E by R, I এর মান সমান হবে না রে, আর এর মান আলাদা আলাদা। এটা অ্যালুমিনিয়াম কপার, দুটো ক্ষেত্রে আর এর মান কি সমান হতে পারে, পারে না। তাহলে কারেন্টের ভ্যালু কি সমান হবে না, কারেন্টের ভ্যালু সমান হতে পারে না, তাহলে কারেন্টের ভ্যালু সমান হতে পারে না। আচ্ছা 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 বুঝতে পেরেছি, ইএমএফ সমান হলো কারেন্ট সমান নয়, সেই অনুসারে এটা ভুল, সেই অনুসারে এটা ভুল। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড while the induced current depend on the resistance of the wire। বলছে আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক ফ্লাক্সে পরিবর্তন হারের সমানুপাতিক। হ্যাঁ একদম কথাটা ঠিক, একদম ঠিক, কোনো অসুবিধা নেই, কিন্তু ইনডিউসড কারেন্ট রোধের উপর নির্ভর করে। হ্যাঁ I is equal to E by R, তাহলে ইনডিউসড কারেন্ট রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে না, ইনডিউসড কারেন্ট রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, এবং ইনডিউসড ইএমএফ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সের উপর নির্ভর করে। তাহলে এই কথাটা ঠিক, তাহলে উপরটা ভুল, মানে অ্যাসাম্পশনটা ফলস, রিজনটা হচ্ছে ঠিক। তাহলে কোনটা হবে, অপশন ইটা হচ্ছে কারেক্ট, অপশন ইটা হচ্ছে কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করা হয়ে গেছে, আপনি পরের কোশ্চেনটা বোঝান। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে দেখো, আবেশকে তড়িৎজাড্য বলা হয়, সরি সাবেশকে তড়িৎজাড্য বলা হয়। হ্যাঁ সেলফ ইন্ডাকশন কি করে, যখন কোনো কারেন্ট ইনক্রিজিং হয় ওই বডির মধ্যে এমন কারেন্ট তৈরি হয় ওকে ডিক্রিজিং করার চেষ্টা করে, আবার কারেন্ট ডিক্রিজিং হলে এমন কারেন্ট তৈরি হবে ওকে ইনক্রিজিং করার চেষ্টা করে। তাহলে একে তো একটা ইলেকট্রিক ইনার্সিয়া বলা যেতে পারে, তড়িৎজাড্য বলা যেতে পারে। এই কথাটা ঠিক, এই কথাটা একদম ঠিক, ঠিক আছে।
এবার রিজনে কি বলছে দেখ, সাবেস হলো একটি ঘটনা যার অনুসারে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সে পরিবর্তনের ফলে একটি বিরুদ্ধ তড়িৎচালক বল উৎপন্ন করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। যে যে এটা তড়িৎজাড্য, বুঝতে পেরেছি। সাবেস এমন একটা ঘটনা, মানে হচ্ছে সেলফ ইন্ডাকশন এমন একটা ঘটনা যার অনুসারে একটি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সে পরিবর্তনের ফলে বিরুদ্ধ তড়িৎচালক বল তৈরি করে। হ্যাঁ, কথাটা ঠিক, যে যখনই কোনো লুপের মধ্যে কারেন্ট বা ম্যাগনেটিক ফ্লাক্স যখনই পরিবর্তন হয় তখনই বিরুদ্ধ তড়িৎচালক বল তৈরি করে, তখনই বিরুদ্ধ তড়িৎচালক বল তৈরি করে। এই কথাটা ঠিক, এই কথাটা ঠিক, একদম ঠিক। তাহলে আমি কি বলবো এখানে, এটা বলবো এটা একটা ইলেকট্রিক ইনার্শিয়া, আর এইটা হচ্ছে আচ্ছা সাবেস এমন একটা ঘটনা যার একটি কুণ্ডলীয় তড়িৎ প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে বিরুদ্ধ তড়িৎচালক বল উৎপন্ন করে, বিরুদ্ধ তড়িৎচালক উৎপন্ন করে। তাহলে এটা হবে, এক মিনিট চিন্তা করতে দে, এটা কি হবে। এটা ইলেকট্রিক ইনার্শিয়া, দুটোই ঠিক উৎপন্ন করে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই বিরুদ্ধ তড়িৎচালক বল তৈরি করে বলে একে তড়িৎজাড্য বলা হচ্ছে। তো তাহলে অপশন এটা কারেক্ট, এটাও ঠিক, নিচটা উপরটার ব্যাখ্যা নিচটা ঠিক করেছে, রিজনটা একদম সঠিক। যে বাধা দেয় বলে তবে তো ইলেকট্রিক ইনার্শিয়া তৈরি করে, ঠিক না? নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমাদের নোট ডাউন হয়ে গেছে, আপনি পরেরটা বোঝাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কি বলতে চাইছে? 20 নাম্বার কোশ্চেন দেখো। অ্যান এয়ারক্রাফট, একটা প্লেন যখন ফ্লাই করে কি হয় না, অ্যালং দ্য মেরিডিয়ান, যখন মধ্যরেখা বরাবর উড়ে যায়, দ্য পোটেনশিয়াল at the end of the two wings will be the same, মানে ডানার দু প্রান্তে পোটেনশিয়াল সেম। আরে ভাই, দু প্রান্তে পোটেনশিয়াল সেম হলে তো পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, মানে কারেন্টই তৈরি হবে না। আমরা তো জানি প্লেন যখন আকাশে ওড়ে আমাদের আর্থ ম্যাগনেটে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেদ করে, তার জন্য মোশনাল ইএমএফ তৈরি হয়, ডানার দু প্রান্তে ইএমএফ তৈরি হয়, যার ভ্যালু হয় ভিবিএল। কত হয় না, ভি মানে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইনটু এল, কিন্তু এখানে বলছে দুটো পয়েন্টে পোটেনশিয়াল সেম হলে কারেন্ট তৈরি হবে না। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। যখনই চৌম্বক ফ্লাক্সে পরিবর্তন হয় আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয়। চৌম্বক, হ্যাঁ এটাও ঠিক, এটা ঠিক ভাই, এটা ঠিক। চৌম্বক ফ্লাক্সে পরিবর্তন হলেই তবেই তুমি কার্য করছো, তবেই তোমার সেই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা ঠিক কথা। তাহলে কোনটা হবে রে বাবু? তাহলে উপরটা মিথ্যে কথা, নিচেরটা সত্যি কথা। অপশন ইটা হচ্ছে ঠিক, অপশন ইটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, আমি জল খেয়ে নিই, তোমার নোট ডাউন করে নাও। আচ্ছা, তোমার নোট ডাউন করে নিয়েছো। নেক্সট, ও থ্যাংক ইউ ফর ওয়াচিং, লেকচার খতম। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, প্র্যাকটিস করতে রহো। টাটা, বাই বাই।